আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বরাবরের মতো আপনাদের সাথে রান্না নিয়ে চলে এসেছি। রান্না শেয়ার করবো আজকে আপনাদের সাথে। দেখুন ফ্রাই প্যানে গরম তেলে দিয়ে দিলাম মাছগুলো ভাজা হচ্ছে। ভেজে আমি বাটিতে তুলে নিব। তারপর গরম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসলো, একে টমেটো, কাঁচামরিচ, তারপর হলুদের গুঁড়া 1.5 চামচ দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিব লাল মরিচের গুঁড়া, একে একে সব মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। কষানোর পর অল্প পরিমাণ জল দিয়ে মাছটা আবার কষিয়ে নিব। যা সব মশলা দেওয়া শেষ আমার। এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব যাতে মশলাগুলো না পড়ে যায়। মশলা কষানো শেষ, তেলটা উঠে এসেছে। এখন দেখুন আমি মাছ ঢেলে দিচ্ছি। মাছটা দেখে অনেকে হয়তো চিনতে পেরেছেন, আবার অনেকে চিনতে পারেন। এগুলো হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছ, নদীর পোয়া মাছ বোনাটা অনেক মজা লাগে। যারা খান তারা তো জানেনই কেমন মজা, যারা খান না তারা বাসায় ট্রাই করে দেখবেন। আসলেই অনেক মজা। কেউ ফ্রাই করে খায়, আবার কেউ বোনা করে খেতে পছন্দ করে। আমরা দুভাবেই খাই। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে দিয়েছি। তেল উঠে এসেছে, আবারও একটু ঝোল দিয়ে দিব। দেওয়ার পর মাছের ভিতরে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে, এই কারণে আরেকটু ঝোল দেওয়া। তারপর ভালোভাবে মাখা মাখা হয়ে হয়ে আসলেই আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতেও অনেক মজা হয়েছে। তারপর আপনাদের সাথে শেয়ার করব আমি করলা ভাজি। অনেকেই অনেকভাবে করলা ভাজি করেন, আজকে দেখুন আমি কিভাবে করলা ভাজি করি। এভাবে করলাটা ভাজি করলে তিতা লাগে না, আর খেতেও অনেক মজা লাগে। বাচ্চারাও পছন্দ করে। দেখবেন গরম তেলে হালকা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিব আমি কেটে রাখা করলাগুলো। এখন কেটে রাখা করলাগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিব, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। হাফ সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, কুচানো কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফালি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে একটু পরে আমি দিয়ে দিব পেঁয়াজ। এরকম ভাবে করলা ভাজিটা করে দেখবেন, বাচ্চারাও খাবে, একদমই তিতা লাগে না। আর করলার সাথে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। দেখুন কি সুন্দর সবুজ রয়ে গেল করলাগুলি, অন্য কোনো কালার আসে নাই। করলা ভাজিতে সবসময় খেয়াল রাখবেন ঢাকনা দিবেন না। ঢাকনা দিলে হয় কি, সবুজ সবজিগুলোর কালারটা চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যায়, তখন আসলে খেতে ভালো লাগে না। দেখুন অনেক সুন্দর কালার এসেছে, সবুজই রয়ে গেল করলাগুলো, দেখতেই পাচ্ছেন আপনারা। এভাবে আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন। কে কিভাবে আপনারা করলা ভাজি করেন আমার সাথে শেয়ার করতে পারেন। এই যে আমি দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি। দেখুন করলার সাথে পেঁয়াজের পরিমাণটা প্রায় সম পরিমাণেই হয়ে গেছে, অল্প একটু কম বেশি হতে পারে। করলা ভাজিটাও প্রায় হয়ে এসেছে। ভালোভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব করলা ভাজি। দেখুন কি সুন্দর কালার এসেছে। করলা ভাজিটা আমি বাটিতে নিয়ে দেখাবো আপনাদেরকে। এখন অনেক সুন্দর হয়েছে। তেলের উপরে করলা ভাজিটা করতে হয়। অনেকেই আছে হয়তো পানি দিয়ে ভাজি করেন বা ঢাকনা দিয়ে দেন, তখন অনেক পানি উঠে যায়। দেখুন অনেক সুন্দর হয়েছে করলা ভাজিটা। আজকের মতো আমার রান্না এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।